তো হে গাইস এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই লোক, আপনি কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30,000 টাকা অবধি কি করে ইনকাম করবেন? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে আপনি চলে এসেছেন। তো আপনাকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় টমেটোর ব্যবসা ওপেন করে কি মাসে 30,000 টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব যদি ভিডিওটা শেষ অবধি দেখেন। তো আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিউ হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো রিসেন্টলি কিছুদিন আগেই আমি বড় একটা টমেটোর ব্যবসা ওপেন করেছিলাম, সেখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করেছি এবং এখনও করছি। তাই আমার একটা এক্সপিরিয়েন্স আছে একটা ব্যবসায়ী হয়ে অন্যকে কী করে ব্যবসায়ী বানাবো। তো এখন টমেটো জিনিসটা অনেক বেশি পরিমাণে পপুলার, অনেক বেশি পরিমাণে ডিমান্ড। 1 নম্বর, টমেটোর ব্যবসা ওপেন করলে তুমি কোনোদিনও লস খাবে না। আর 2 নম্বর, টমেটোর ব্যবসা করে দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো আমি 5টা মতন অপশান বলবো, 5টা অপশান মন দিয়ে ফোকাস করে যদি একবার ভালো করে বুঝে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো আমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় টমেটোর ব্যবসা আমরা ওপেন করছি। সর্বপ্রথম আমরা কি করব? ভালো একটা জায়গা চুজ করব। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলছি। 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা টমেটোর ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে। একটা বড় রোডের আশেপাশে এর মধ্যে কত বেশি পরিমাণে লোকজন যায় অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা টমেটোর ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম হবে। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো এমন বাজার আছে বড় যেখানে কমসে কম অন ডে 5 থেকে 10,000টা লোকজন আসেই। এরকম একটা বাজার চুজ করো, ওই বাজারের মধ্যে বড় একটা টমেটোর ব্যবসা ওপেন করে দাও, তোমার দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম হবে। তো 3টে নাম্বারই মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম্বার চুজ করে নিও। তো নেক্সট অপশানে যাব, 2 নম্বর অপশানে একটা বড় টমেটোর ব্যবসা আমরা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, তো সেটাই এখন ভালো করে বলবো। তো তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে, তাহলে তোমার লাগবে 5 থেকে 10,000 টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 25 থেকে 30,000 টাকার মধ্যে। তো এবার নেক্সট অপশানে চলে যাব, 3 নম্বর অপশান। একটা বড় টমেটোর ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই টমেটোর ব্যবসাতে কি যন্ত্রপাতি অ্যান্ড কি জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে টমেটোগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি দরকার, যেগুলো টমেটোগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তারপরে আমাদের দরকার একটা ক্যাশ বক্স, যেটা টাকা রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তারপরে আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট প্লাস্টিকের বান্ডিল বা ক্যারি প্যাকেটের বান্ডিল। তুমি যে কাস্টমারকে টমেটোগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিলটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, লাইট প্লাস ফ্যান, তার সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা টেবিল কিনে নিও। আর লাস্ট অপশান ক্যালকুলেটার, ঠিক আছে? ক্যালকুলেটার আর ব্যানারটা কিনে নিও। তো ব্যানারের একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা টমেটোর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা বড় ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। এইসব জিনিস কিনতে কমসে কম তোমার লাগবে 1 থেকে 2,000 টাকার মধ্যে। তো 4 নম্বর অপশানে চলে যাব এবার। একটা বড় টমেটোর ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই টমেটোর ব্যবসা করে দিনে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো
তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসায় অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। তো এবার 5 নম্বর অপশানে যাব আমরা, মোস্ট ইম্পর্টেন্ট অপশান। একটা বড় টমেটোর ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই টমেটো কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করব, তোমার মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি টমেটো কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা টমেটোর চাষ করে বা টমেটো বিক্রি করে। তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি টমেটো পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে টমেটো চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে যেখানে অনেক ব্যবসায়ীরা যায়, ওখান থেকে গিয়ে টমেটো কিনে নেয় আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করে। তুমিও ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো 5টা অপশান মন দিয়ে ফোকাস করে যদি তুমি ভালো করে শুনেছো বা বুঝেছো, তাহলে তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ছিল তোমার জন্য। তো এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো পচা টমেটো বা খারাপ টমেটো বিক্রি করবে না, সব সময় ভালো টাটকা টমেটো বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে, আর দোকানের ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না ভাই ব্রাদার, তো আজকে এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।